আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান মাগরিবের নামাজের আজান দেওয়া শুরু করেছে। আমিরের কণ্ঠে, মধুর কণ্ঠে আজান ভেসে এসেছে। যে আজান শুনে পুরো পৃথিবীর মানুষেরা মুগ্ধ হয়েছে, চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান আজান দিলেন মধুর কণ্ঠে। তার আজান শেষ হওয়ার পরে আল্লামা মামুনুল হকের ইমামতিত্বে নামাজ শুরু হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। এটা হলো রসুলের সিরাতের শিক্ষা। যিনি রাষ্ট্রের প্রধান হবে তাদেরকে সমাজের প্রধান হতে হবে। আপনাদের এখানে নির্বাচনের আগে যেই ভোট চাইতে আসুক, প্রার্থী শুধু বলবেন তোমার কাছে আমরা কিছু চাই না, মসজিদে আজান দিয়ে নামাজ পড়াইয়া থুয়ে তুমি চলে যাও, আমরা সব মুসল্লিরা তোমাকে ভোট দেব। কথা কর না গা? ও যদি আজান দিতে পারে, নামাজ পড়াতে পারে, ওকে ভোট দিতে আমাদের কোনো আপত্তি নাই। এটা রাসূলের সিরাতের শিক্ষা। যিনি মসজিদের ইমাম হবে তাদেরকে সমাজের ইমাম বানাতে। কিন্তু বর্তমানে আমরা কি করেছি? আমরা হুজুরদেরকে ভাটিয়ে ভাগ করে একেবারে আলাদা করে দিছি। হুজুরদের কাজ শুধু মসজিদে নামাজ পড়াবে, মানুষ মরে গেলে জানাজা, 7 দিনের গরু জব, 40 দিনে হালুয়া রুটি, এর বাইরে কোনো দায়িত্ব নাই। ঠিক আছে, আসতে বললেন কেন? এ সবাই জোরে বলেন ঠিক। আমরা আলেমেরা মসজিদ, মাদ্রাসা, পীরের খানকা ভাগ করে ভাটেনে বসে আছি। এই সুযোগে জালেমেরা পুরো জমিন দখল করেছে। এত সোজা নয়। আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করার আগে সর্বপ্রথম বলেছিলেন ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা। আল্লাহ কিন্তু বলেনি ফিল মসজিদে খলিফা, আমি মসজিদে খলিফা পাঠাবো, ফিল মাদ্রাসাতে খলিফা, আমি মাদ্রাসায় খলিফা পাঠাবো, ফি খানকায়ে খলিফা, আমি খানকাতে খলিফা পাঠাবো। আল্লাহ বলছে না ফিল আরদি খলিফা, আমি জমিনে খলিফা পাঠাতে চাই। তার মানে বোঝা গেল আলেমদের দায়িত্ব শুধু মসজিদ, মাদ্রাসা আর পীরের খানকা পরিচালনা নয়। আলেমদের দায়িত্ব কোরআন দিয়ে পুরো জমিনের নেতৃত্ব দেওয়া। আলেমদের নেতৃত্ব কি সমাজে আছে? সিরাতের কোনো শিক্ষার দরকার নাই। এই একটা শিক্ষা যদি আমরা বাস্তবায়ন করতে পারি যে যারা মসজিদ চালাবে তারাই সমাজ চালাবে, এই শিক্ষা যদি বাস্তবায়ন হতো 54 বছরও লাগতো না, 54 ঘন্টায় এই দেশ পরিবর্তন হয়ে যেত। সাধারণ মানুষের দোষ দিয়ে কি করবেন? আমরা হুজুররাই এখন পর্যন্ত সিরাত বুঝিনি। কথা কন না কে? কিছু কিছু হুজুর আছে যেই দিকে মেঘ দেখে ওই দিকে ছাতা ধরে। কথা কন না কে? গত 17 বছর হাসিনা এত খারাপ হতো না। কিছু কিছু হুজুর যে ফতুয়া দেশে, মাননীয় প্রধানমন্ত্রী আপনি জান্নাতি মানুষ। কথা কন, কথা কন। আবার কেউ কেউ বলছে মাননীয় প্রধানমন্ত্রী আপনি কওমি জননী। যখন যেই দল ক্ষমতার থাকে তাদের তেল আর পাম মারতে থাকে, এরা মসজিদ, মাদ্রাসা পাইয়া খুশি। এই বাংলাদেশের প্রত্যেকটা আলেম যদি বলতো মসজিদের ইমামদেরকে সমাজের ইমাম হতে হবে, এই দেশে আর কোনো দুর্নীতি, চাঁদাবাজি চলতো না। তাহলে সিরাতের প্রথম শিক্ষা, যিনি মসজিদের ইমাম হবে তাদেরকেই সমাজের ইমাম হতে। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। কোনো দিকে নজর নাই, কোনো দিকে তাকাতাকি নাই। কোরআন থেকে চুম্বক কিছু কথা বলার পরে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব। আমাদের নবীজি জমিনের ভেতরে শান্তি প্রতিষ্ঠা করার জন্য 17 বছর বয়সের ভেতরে এই জমিনের মধ্যে একটা দল গঠন করেছিল। যে দলের নাম হলেন হিলফুল ফুজুল। কি নাম বললাম? কথাটা সুন্দর করে বোঝার চেষ্টা করেন। হিলফুল ফুজুল নামক দলটা গঠন করার পরে 17 বছর থেকে শুরু করে 40 বছর পর্যন্ত নবীজি 23 বছর ধরে চেষ্টা করেছে এই জমিনের মধ্যে শান্তি কায়েম করার জন্য। কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার হলো নবী 23 বছর ধরে চেষ্টা করার পরেও এই জমিনের ভেতরে শান্তি কায়েম করা সম্ভব হলো। এ মুসলমানেরা কথাটা ভালো করে বোঝার চেষ্টা করবেন। নবীজি 23 বছর ধরে চেষ্টা করেছে, কিন্তু জমিনের ভেতরে শান্তি কায়েম করা সম্ভব হলো না। কিন্তু নবীজির বয়স যখন 40 বছর হয়ে গেল,
আল্লাহ নবীজির উপরে যখন কোরআন নাজিল করলেন, নবীর কোরআনের দাওয়াত দেওয়া শুরু করে দিল। এই কোরআন যখন জমিনের মধ্যে বাস্তবায়ন হয়ে গেল, নবীজি কোরআন যখন জমিনে বাস্তবায়ন করলেন, এই জমিনের মধ্যে শান্তি প্রতিষ্ঠা হয়ে গেল। নবীজির জীবনটাকে দুই ভাগে ভাগ করার চেষ্টা করেন। নবুয়ত পাওয়ার আগের হলো 23 বছর, 17 থেকে শুরু করে 40 পর্যন্ত। আবার নবুয়ত পাওয়ার পরের হলো 23 বছর, 40 থেকে শুরু করে 63 বছর পর্যন্ত। নবীজি প্রথম 23 বছরে চেষ্টা করলো, কিন্তু শান্তি কায়েম হলো না। কিন্তু পরে 23 বছরের ভেতরে নবীজি কেন শান্তি কায়েম করতে পারলো? এর পেছনে কারণ হলো, আগে 23 বছরে নবীজির দল ছিল, কিন্তু নবীজির দলের ভেতরে আল্লাহর কোরআনের সংবিধান ছিল না। কথা কি বোঝা গেছে? এ ভালো করে বোঝেন। আপনার আমার মতো 2 টাকার ছুটকে ফাটকে হুজুর না, এলাকার তেল তেলা গোয়েন্দার নেতা না, স্বয়ং বিশ্বনবী তার দলের দ্বারা 23 বছর চেষ্টা করেছে, কিন্তু জমিনে শান্তি কায়েম করতে সম্ভব হয়নি। তার কারণ তখন নবীর দল ছিল, দলের সংবিধান আল্লাহর কোরআন ছিল না। তার কারণ কোরআন তখন নাজিলই হয় নাই। কিন্তু 40 বছরে যখন কোরআন নাজিল হলো, নবীজি কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলেন। ওই কোরআন জমিনে বাস্তবায়ন হয়ে গেল, এই জমিনে শান্তি প্রতিষ্ঠা হয়ে গেল। তার মানে বোঝা গেল, এ শিবগঞ্জের মুসলমান, স্বয়ং নবী যদি তার দলের দ্বারা কোরআন ছাড়া ওই জমিনের ভেতরে শান্তি প্রতিষ্ঠা করতে না পারে, আজকে বাংলাদেশ সহ তাম পৃথিবীতে যত রাজনৈতিক দল আছে শান্তি কায়েমের জিকির করতেছে, ওই সমস্ত দলের দ্বারা এই জমিনের ভেতরে শান্তি কায়েম সম্ভব হবে না, যেই দলেরা আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে পরিচালিত হয় না। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? কোরআন ছাড়া জমিনে শান্তি আসবে? স্বাধীনতার 54 বছর পার হয়ে গেছে, এক দল এসেছে আর এক দল বিদায় নিয়ে চলে গেছে। চাচার নীতি দেখেছি, স্বামীর নীতি দেখেছি, কার্ল মার্ক্সের নীতি দেখেছি, জাতীয়তাবাদ দেখেছি, তারপরে আপনার ধর্মনিরপেক্ষতাবাদ দেখেছি। কোন নীতি শান্তি দিতে পারে নাই। শান্তি যদি পেতে চাই, এই জমিনের ভেতরে কোরআনের নীতি কায়েম করতে হবে। সুতরাং এই জমিনের ভেতরে সমস্ত তন্ত্র মন্ত্রকে জুতা এবং ঝাঁটাপিটা করে বিদায় করে কোরআন দিয়ে বাংলাদেশ পরিচালিত হোক, এটাকে আমরা চাই। কারা কারা চাই? দুটো হাত আল্লাহকে তুলে দেখায় দেন। একেবারে সোজা কথা, কোরআন ছাড়া জমিনে শান্তি আসবে? এ জোরে বলেন আসবে? চিৎকার করে বলেন শান্তির জন্য কি লাগবে? এখন বলেন তো, এই কোরআনের কথা বলা কি আমাদের অপরাধ? জোরে বলেন অপরাধ? শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহিমাহুল্লাহ, আল্লামা সাইদিকে জালেমেরা 13 বছর জেলে বন্দি রেখে ইনজেকশনের শিরিষে বিষ ঢুকায়া পরিকল্পিতভাবে তাকে হত্যা করেছিল। তার কোনো অপরাধ ছিল না, তার অপরাধ একটা, তিনি কোরআনের হক কথা বলেছিল। সুতরাং সত্য কথা যখন বলা হয়, জালেমের কলিজার ভেতরে লাগে কি লাগে না? আমরা বড়ই অকৃতজ্ঞ, যাদের ওসিলায় আমরা জমিনে বেঁচে থাকি, যাদের জন্য রহমত পাই, আমরা তাদেরকে ভুলে যাই। একটা বেয়াদব নেতা দেখলাম, রাশেদ খান, গণ অধিকার পরিষদের নেতা। আসলে এটা গণ অধিকার পরিষদ নয়, এটা গণ অধিকৃত পরিষদ। এই রাশেদ খান নামক নেতা বলতেছে, যারা 24-এর অভ্যুত্থান করেছে, নাসিরউদ্দিন পাটোয়ারি, নাহিদ ইসলাম, এরা হলো শুয়োরের বাচ্চা। নাউজুবিল্লাহ বলবেন না? আমাদের বগুড়া একটা কথা আছে, কার ওসিলায় সিন্নি খাইলি মোল্লা সিল্লি নে। কথা কন না গা? 17 বছর এতিম হয়েছিলে, ধানের খেতে ঘুমাইছো, ঘর বাড়ি ছাড়া ছিলে, জেলের মধ্যে বন্দী হয়েছিলে। আজকে ক্ষমতা পাওয়ার পরে নতুন করে জালেম হওয়ার চেষ্টা করো না। এই রাশেদ খান আর ভিপিনুরকে বলতে চাই, অহংকারী বাদ দাও। আবার রাশেদ খান বলেছে, আমির হামজার ওয়াজ মাহফিল বন্ধ করে দিতে হবে। সারাদিন সমালোচনা করে
এমন মূর্খ, এমন জাহেল, এর বক্তব্য মানুষ তো দূরের কথা, গরু পর্যন্ত শুনতেছে না। কথা কর না কে? এইরকম একটা জায়গায় বক্তব্য দিচ্ছে, একটা গরু তার সমাবেশের সামনে দিয়ে এক দৌড়ে চলে গেছে। এই যুবকেরা ভিডিও দেখছো না? তার মানে রাশেদ খানের বক্তব্য গরু পর্যন্ত পছন্দ করতেছে না, মানুষ তো দূরের কথা। এই সমস্ত জাহিলদেরকে শিক্ষা নেওয়া দরকার। মুখের এত ভাষা জঘন্য, টকশোতে গিয়ে মূর্খের মতো কথা বলে। আমি টেলিভিশন মালিকদেরকে বলতে চাই, এই সমস্ত জাহিলদেরকে তোমরা টকশোতে নিয়ে যাও, এটা আমাদের জন্য লজ্জা ছাড়া কিছু হতে পারে না। আজকে বলতেছে আমি রামজার ওয়াজ বন্ধ করে দেবে। আল্লাহর কোরআন বলতেছে অকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কোরআন, যারা কোরআনের ওয়াজ বন্ধ করে দিতে চায় এরা হলো আবু জেলের উত্তরসূরি কাফের সম্প্রদায়। গত 17 বছর আওয়ামী লীগ সরকার তাফসীর করতে দেয়নি, আলেমদেরকে জেলে বন্দী করেছে। আমরা বিভিন্ন জায়গায় মাহফিলে গিয়েছি, মাইক ভেঙে ফেলেছে। আমার উপরে অন্তত 10টা জায়গায় হামলা করেছে, আমার গাড়ি 3 বার ভেঙে দিয়েছে। তারপর আমরা কোরআনের কথা বলা বন্ধ করিনি। আমির হামজা 3.5 বছর জেলে বন্দী ছিল, তারপরে হক কথা বন্ধ করিনি। আল্লাহ সম্মানিত করেছে, 3.5 বছর জেলে ছিল, আল্লাহ আজকে তাকে এমপি বানায়া দিয়েছে। আলহামদুলিল্লাহ বলবেন না? আমির হামজাকে স্যালুট দেই। আমির হামজা বলেছে কুষ্টিয়াতে আমি এমপি, এই কুষ্টিয়াতে আমি সরকার। আল্লাহু আকবার বলেন। বলতেছে এখানে আর কোনো সরকার নাই, আমি কুষ্টিয়ার সরকার। রাষ্ট্রবিজ্ঞানীর ভাষায় কথা সত্য। মীর শাহ আলম আপনাদের এমপি, অর্থাৎ শিবগঞ্জের সরকার মীর শাহ আলম। কথা কর না কা? উনি মন্ত্রী, উনি আপনাদের সরকার। উনি যা বলবে সেই অনুযায়ী এই থানা চলবে, এই এলাকা চলবে। রাষ্ট্রবিজ্ঞানের ভাষা এটাই বলে। এমপি হলো ওই আসনের সরকার, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউনিয়নের সরকার, প্রধানমন্ত্রী পুরো দেশের সরকার। সুতরাং আমির হামজাকে স্যালুট দেই। ফাটা কেষ্টর মতো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে যাচ্ছে। আমরা বলতে চাই, এই বাংলাদেশের মানুষের একটা ধারণা ছিল মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত, কিন্তু আল্লামা সাঈদী আমির হামজা প্রমাণ করেছে মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত নয়, মোল্লার দৌড় হলো সংসদ পর্যন্ত। আর যেই দিন আমরা আলেম ওলামাদেরকে সংসদে পাঠাতে পারবো, কোরআন দিয়ে যখন দেশ চলবে, তখনই এই দেশের মধ্যে শান্তি প্রতিষ্ঠা হতে পারে। তাহলে চিৎকার করে বলেন, রাসূলের সিরাতের শিক্ষা, যিনি মসজিদের ইমাম হবে তাদেরকে এই সমাজের ইমাম হতে